বসাইছে উল্টো করে মানে ওরা অ্যাকচুয়ালি বসাতে তো এদিকে আমরা বাড়িতে বান্দর আছে তাকে মুখে করতে ওকে মুখটা অন করে রাখে বান্দরগুলো আমাদের বন্ধ হয়ে গেছে ও আমার সাথে কবে হ্যাঁ, কিন্তু কি বলতো অতবার করে বলছে আবার দাদা আসবে খাবার দাবার নিয়ে। নমস্কার সকলকে, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। যখন আমি এই ভিডিওটা করেছিলাম তখন কিন্তু আমি এতটা ভালো ছিলাম না। কেন ছিলাম না সেটা তোমরা একটু পরেই শুনলে পারে বুঝতে পারবে। তো আগে বলে রাখি, ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়েছে। তা তোমরা স্কিপ না করে আমার ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। আর এই ভিডিওটা হচ্ছে ৮ই ফেব্রুয়ারির ভিডিও। তো ভিডিওর শুরুতেই দেখতে পেলে কিছু আয়োজন করা রয়েছে। কেন আয়োজন হয়েছে, কোথায় আয়োজন হয়েছে সব কিছুই কিন্তু আমি এই ভিডিওতেই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। তো সেদিন ছিল রবিবার, আমি চলে এসেছিলাম ডাক্তার দেখাতে। তো সেই কারণেই বললাম তখন আমি ভালো ছিলাম না। তো দুর্গাপুরে চলে গেছিলাম ডাক্তার দেখানোর জন্য। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 10:30 নাগাদ। আর ডাক্তারবাবুর বসার কথা ছিল 11:30 থেকে। আমরা কিন্তু এমনিতেই লেট। তারপরে আবার রাস্তা অনেক সমস্যা হয়েছিল আমাদের সেদিন। অনেক কষ্ট করে আমরা ডাক্তারবাবুর ওখানে পৌঁছেছিলাম। তো যাই হোক, সেসব আর কিছু বলছি না। তো ডাক্তার দেখিয়ে এখন আমরা চলে এসেছি একটা গিফটের দোকানে। তো সেদিন ছিল আমার দাদার ছেলের জন্মদিন। তো তারই আয়োজন ভিডিও শুরুতে তোমরা দেখতে পেলে। তো জানতাম ওর জন্মদিন, সকালে উইশও করেছি। আসবো না বলে কিছু গিফট কিনিনি। তো বৌদি আবার ফোন করে বলল ডাক্তার দেখিয়ে বেরোনোর সময় বৌদিকে জানাতে, দাদাকে দিয়ে রাস্তায় খাবার পাঠিয়ে দেবে। তো সেই কারণে আবার ভাবলাম দাদা রাস্তায় খাবার নিয়ে আসবে, ওর থেকে আমরাই চলে যাই। তো সেই জন্য আমরা আবার চলে এলাম। তো ও যেহেতু বন্দুক ভালোবাসে, ভাবলাম যে একটা বন্দুক নিয়ে যায়। তো ওখানে দেখলাম, আমার ঠিক পছন্দ হলো না। আর তাড়াহুড়োর মধ্যে অন্য আর কোনো দোকানে যাইনি। তো আসার সময় মেয়ে আবার বলল, মা খালি হাতে যাবো, ভাইয়ের জন্য একটা চকলেট নিয়ে যায়। আমি ভাইকে দিয়ে উইশ করব। তো একটা চকলেট নিয়ে আসলাম আর ভাবলাম ওকে টাকা দিয়ে দেবো, ও নিজের পছন্দ মতো একটা বন্দুক কিনে নেবে। ও যেহেতু বন্দুক খুবই ভালোবাসে। তো যাই হোক বন্ধুরা, বন্দুক কিনে কিন্তু আমাকে ভিডিও কলে দেখিয়েছিল যে পিসিমণি বন্দুক কিনেছি, ওটাই কিন্তু ভালো হয়েছে, ওর পছন্দ মতো কিনে নিতে পেরেছে। তো বাড়িতে গিয়ে দেখছি যে বৌদির কিন্তু তখনও রান্না কমপ্লিট হয়নি, দাদা বৌদি দুজনে মিলে রান্না করছে। আমি ততক্ষণে বললাম যে আমি একটু ঘুরে আসছি। আসলে তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো বা আমাকে চেনো তারা জানবে, ওখানেই আমার মামার বাড়ি, মাসির বাড়ি, কাকার বাড়ি সকলেই কিন্তু ওখানেই থাকে। তো ওইটুকু টাইমের জন্য গেলেও আমি কিন্তু প্রায় সকলের সঙ্গেই দেখা করেছি। ২ দিনের জন্য যাই বা ২ ঘন্টার জন্য যাই, সবার সঙ্গে একটু দেখা না করলে না ঠিক ভালো লাগে না। বাপের বাড়িতে গেলে আমার সবার সঙ্গে দেখা করব না? আমি যখন বাড়িতে ঢুকি তার আগে কিন্তু আমি দাঁড়িয়ে, দাঁড়িয়ে সবার বাড়িতে দেখা করে বাড়িতে ঢুকেছি। কারণ বাড়িতে ঢুকলে জানি আর কার সঙ্গে দেখা হবে না। যেহেতু খুব শর্ট টাইমের জন্য আমরা বাড়িতে এখন যাচ্ছি। তো যাই হোক, সবার সঙ্গে দেখা-টেখা করে বাড়ি এসে দেখি বৌদির প্রায় রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো বৌদি এদিকে বলল, "তুই একটু থালাটা গুছিয়ে নে।" তো যেহেতু আমাদেরই বড্ড তাড়াহুড়ো, তো আমি এখানে থালাটা গুছিয়ে নিচ্ছি আর বৌদিকে বললাম, "তুমি একটা কাঁসার থালা দাও।" তো আমার না কাঁসার থালাতেই বেশি ভালো লাগে। আইবুড়ো ভাত বলো, জন্মদিন বলো, এই থালাটা গোছাতে মানে থালা সাজাতে কাঁসার থালাটাই আমার বেশি পছন্দ হয়। অনেকেই এখন মাটির থালা গিলাস বাটি দেয়, সেটাও ভালো লাগে। মানে আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় কাঁসার থালা গিলাস বাটিতেই বেশি সুন্দর লাগে। তো তোমরা কমেন্ট করে জানিও, তোমাদের কাঁসার থালা গিলাস বাটি বেশি ভালো লাগে না মাটির থালা গিলাস বাটি বেশি ভালো লাগে? তো বন্ধুরা, এদিকে কিন্তু আমার থালাটা সাজানো হয়নি। এদিকে বার্থডে বয় কিন্তু বসে পড়েছে। আমি বললাম যে, "কিরে বসে পড়লি যে?" বলছে, "খাবার সামনে নিয়ে বেশিক্ষণ বসে থাকা যায় না।" তা অবশ্য সত্যি, খাবার সামনে নিয়ে বেশিক্ষণ বসে থাকা যায় না। তারপরে খিদের টাইমে পেটুক মানুষ হলে তো আরোই না। এই কথাটা বললাম তো, ভিডিওটা দেখলে আমাকে ফোন করে আবার বলবে, "কেন বলেছো এই কথাটা?" তো যাই হোক, আর এখানে বসে অঙ্গি ভঙ্গি এমন করছে
ভিডিও করতে দেবে না। আমি বললাম সব কিছু কিন্তু রেখে দেবো। তো জন্মদিন তো অনেক আগেই চলে গেছে বন্ধুরা। তবুও তোমরা সকলে ওকে আশীর্বাদ করো মন ভরে। ও যেন ভালো থাকে, সুস্থ থাকে আর একটা ভালো মনের মানুষ যেন হতে পারে। তো এখানে সেদিনে বৌদি রান্না করেছিল সাদা ভাত, ফ্রাইড রাইস, ৫ রকমের ভাজা, মটরশুঁটি দিয়ে আলুর দম, ভেজ ডাল, দই কাতলা, চিকেন, চাটনি, দই, মিষ্টি, পাঁপড়। আর যেটা না হলে জন্মদিন একেবারেই সম্পূর্ণ হয় না, সেটা হচ্ছে ওর মায়ের হাতের পায়েস। তো সব কিছু এখানে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর রান্নাগুলো কিন্তু না ভীষণই সুন্দর হয়েছিল। তোমরা রান্নার কালারটা দেখেই বুঝতে পারছো যে রান্নাটা কতটা সুন্দর হয়েছিল। আর এদিকে দিয়ে দিয়েছিল চিপস, চকলেট, বিস্কিট, সমস্ত কিছু প্লেটে সাজিয়ে দিয়েছিল। কেক, যা যা খেতে ও ভালোবাসে। আর এদিকে আমার বাবাও কিন্তু চলে এসেছে ওকে একটু আশীর্বাদ করবে বলে। বাবা যেহেতু পায়ের সমস্যার জন্য নিচে বসতে পারে না, ওপরেই বসে ওকে আশীর্বাদ করছে। তো চলো এবার তোমরা দেখতে থাকো থাকো আমরা একে একে সকলে আশীর্বাদ করেছি ওকে। হাতে করে একটু তাপ নিয়ে হ্যাঁ নিয়ে দাও। ঠিক আছে, বেটা ছেলেটা জানে নাকি? এই তো বদলে বদলে তুমি বার্থডে বয় তো খাবারের দিকেই নজর। আসলে ওটা কি হয়েছে বলতো একদম ছাড়া ছাড়া হয়েছে জিনিসটা, ওই কারণে ছেড়ে গেছে, বেশিক্ষণ আর ওয়েট করেনি। দাদানের কাছে 200 টাকা দিয়ে কাজ চালা, 200 টাকা দেবে বলেছে না। তুই চেয়েছিস দাদানের কাছে? একটু মিষ্টি খাওয়ালো না। তো যাই হোক বন্ধুরা, সব শেষে ওর দিদি কিন্তু ওকে পায়েস খাইয়েছিল, সেই ক্লিপিংটাই নিতে আমি ভুলে গেছি। তো ফটোটা তুলেছিলাম, সেটাই অ্যাড করে দিয়েছি। তারপরে দেখো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো আমার বাবা গেছিল পুরীতে, পুরী থেকে আমাদের জন্য শাঁখা এনেছে, সেটাই এখানে আমরা দেখাদেখি করছিলাম। তো বাবা পুরীর থেকে কি কি এনেছে সেগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে শাঁখাগুলো না বেশ সুন্দর, কিন্তু যেগুলো বেশি সুন্দর সেগুলো শাঁখাগুলো প্রচণ্ড বড়, আমার হাতে হচ্ছে না। তো তারপরে এখান থেকে নিয়ে নিয়েছিলাম আমি একটু। এই দেখো কি বলো তো এটা, এটা হচ্ছে সজনের ফুল। শুধু সজনের ফুল না, আরো অনেক কিছুই নিয়ে এসেছি। সব লুটে পুটে নিয়ে এসছে। ওই দেখো আমার মেয়ে কি বলে পাশ থেকে, বলছে সব লুটে পুটে নিয়ে এসছে। আসলে না সজনের ফুল খেতে বেশ ভালো লাগে, সজনের ফুলের পকোড়া ভাজা যায়, তারপরে পোস্ত করা যায়। তো যাই হোক, বাড়িতে বড় একটা গাছ আছে, সজনের ডাঁটা তো আর খেতে পারবো না, সেই কারণে সজনের ফুল নিয়ে চলে এলাম। তো বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো বাবাকে বললাম যে বাবা শর্টকাটে একটা রাস্তা বলো যেটা দিয়ে আমরা তাড়াতাড়ি যেতে পারি। আসার সময় যে রাস্তাটা দিয়ে এসেছি তোমাদেরকে বললাম যে অনেকটাই ভিড়ভাট্টা আর অনেক রাস্তায় কাজ বাজ চলছিল, আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো। তো বাবা বললো আমাদের পাড়া দিয়ে সোজা একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আমি কোনো দিন যাইনি, মানে আজকে প্রথম। বাবা বলছে এই সোজা রাস্তা, মানে আর একটা ব্যাক দিয়েও আছে এই রাস্তাটা দিয়ে গিয়ে, সেটা দিয়ে অনেকবারই গেছি, কিন্তু এই রাস্তাটা দিয়ে আমি কোনো দিনই যাইনি। আমার বাবা বললো সোজা একবারে দেখবি চলে যাবি তোরা, হাই রোডে উঠে যাবি খুব তাড়াতাড়ি। আর রাস্তাটা সত্যি খুবই ভালো ছিল, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এই দেখো এর আগে আমরা যখন এসেছি ওই সাইড দিয়ে যে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা দিয়ে এসেছি, কিন্তু এই রাস্তাটা দিয়ে কোনো দিন আসিনি। রাস্তাটা কিন্তু পাকা, তার থেকেও বড় কথা হচ্ছে
সেইভাবে কোনো গাড়ি বাইক কোনো কিছুই চলছিল না। দেবা একটু স্পিডেই গাড়িটা চালাতে পেরেছে। সেই কারণে আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। আর এটা হচ্ছে সাঁওতাল পাড়ার ভেতর দিয়ে। তো এখানে সাঁওতাল বললাম বলে কেউ কিছু মাইন্ড করো না। সাঁওতালি বলে, সেই কারণেই আমি বললাম। আর এই জিনিসটা না আমার ভীষণই ভালো লেগেছে। দেখো মাটির বাড়িগুলো কি সুন্দর হাত দিয়ে রং করে লেপেছে। সঙ্গে ওরা মানে আলপনা সুন্দর, সুন্দর ডিজাইনও করেছে কিন্তু। ভীষণই ভালো লাগছিল কিন্তু দেখতে। আমার তো দেখতে ভালো লাগছিল, সেই কারণে আমি আবার তোমাদের জন্যও কিছু ক্লিপিং তুলে রেখেছিলাম। তো দেখো ভীষণই ভাল লাগছে কিন্তু দেখতে। আর রাস্তাটা দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। গাছপালা ছোট, ছোট ঘরবাড়ি থাকলেও রাস্তাটা কিন্তু বেশ সুন্দর। আর এই দেওয়ালটা দেখো, এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। কত সুন্দরভাবে মানে নিখুঁতভাবে হাতের কাজগুলো করা রয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই রাস্তা দিয়ে আস্তে, আস্তে ভীষণই ভাল লাগছিল। আর বিকেল বেলার দিকে না আরো বেশি সুন্দর লাগছিল। যতটা সুন্দর মানে ক্যামেরাতে আমি তোমাদেরকে দেখাতে পেরেছি তার থেকেও বেশি সুন্দর লাগছিল। আর এদিকে আমি হাত দিয়ে দেবাকে দেখাচ্ছিলাম যে আমরা ওই রাস্তাটা দিয়ে এসেছিলাম। তো যাই হোক এখন কিন্তু আমরা চলে এসেছি হাই রোডে। সত্যি কথা বলতে খুবই শর্ট টাইমের মধ্যে আমরা কিন্তু হাই রোডে উঠে গেছি। তোমরা দেখতেই পেলে রাস্তাটা পুরো ফাঁকা ছিল। তো বন্ধুরা চলো পরে আবার কথা হচ্ছে। একবারে মেয়েকে নাচের ক্লাসে দিয়ে আমরা এখন কিন্তু বাড়ি যাচ্ছিলাম। তখন বেজে গেছিলো 4:55 আর মেয়ের 5টা থেকে নাচের ক্লাস ছিল, সেই কারণে ভাবলাম আর বাড়িতে আসলে দেরি হয়ে যাবে, আর সোজা মেয়েকে দিয়েই বাড়িতে এলাম। জানি ওর একটু কষ্ট হবে জিন্সের প্যান্ট পরে নাচ করতে, সেই কারণেই ভেবেছিলাম বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে হাতে মুখে জল দিয়ে একবারে যাবে। কিন্তু ইলামবাজার এসে জ্যামে আটকা পড়েছিলাম, সেখানে আমাদের বেশ কিছুটা সময় নষ্ট হয়েছে। সেই কারণে আমরা কিন্তু আর বাড়িতে আসতে পারিনি। সোজা মেয়েকে নিয়ে চলে গেছিলাম ওর নাচের ক্লাসে। তো মেয়েকে দিয়ে এখন আমরা দুজনাই চলে এলাম বাড়িতে। তো চলে এসেছি একদম পাড়ার ভেতরে। তো এই যে এই হচ্ছে আমাদের পাড়া। তো তোমাদেরকে আজকে আমাদের পাড়াটাও দেখিয়ে দিলাম। চলো তাহলে পরে আবার কথা হচ্ছে। তো চলো ঝটপট দেখিয়ে দিই কী কী নিয়ে এসেছি ওইখান থেকে আসার সময়। তো এর মধ্যে রয়েছে পায়েস। তো তাড়াহুড়ো করে পায়েসটা আর খেতে পারিনি, বৌদি দিয়ে দিয়েছিল পায়েসটা। তো আমি বললাম দিয়ে দাও, বাড়িতে গিয়ে শান্তি করে খাবো। সঙ্গে বাবা দিয়ে দিয়েছে লাউ শাক, মোচা, সজনের ফুল, আর একটা জিনিস এনেছি সেটা হচ্ছে খোসা। খোসা কী জিনিস তোমরা যদি কেউ না জানো কমেন্ট করো, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। তো যাই হোক অনেকটাই বড় হয়ে গেল ভিডিওটা। তো তোমরাই জানিও কেমন লেগেছে। আর এদিকে উম, মেয়ের জন্য আবার ওর ভাই চকলেট চিপস এগুলো আবার দিয়ে দিয়েছে। তো এই দেখো গাছ থেকে পুরো টাটকা টাটকা সবজি কিন্তু আমার বাবা দিয়ে দিয়েছে। এগুলো আমি যখনই যাই তখনই নিয়ে আসি, তোমাদের সঙ্গে শেয়ারও করে থাকি। তো সমস্ত কিছু কিন্তু রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা আজকে এডিট করছি তোমাদের কাছে। এগুলোর আর কোনো চিহ্নই নাই, শুধু একমাত্র খোসাটা ছাড়া। তো চলো টাটা, আবার পরে কথা হবে অন্য ভিডিওতে। তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু কমেন্ট করে। চলো টাটা।